Hi friend, welcome to my YouTube channel ফার্মা জব আপডেট। আজকের আমাদের ইন্টারেস্টিং টপিক হলো নিউ ড্রাগ ডিসকভারি 2024। এই 2024-এ লার্জ নাম্বারস অফ দ্য ড্রাগ আর ডিসকভার্ড। অনেক সংখ্যক ড্রাগ কিন্তু আমাদের ডিসকভার হয়েছে। তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট যে দুটো ড্রাগের ডিসকভারি এবং ডিটেলস নিয়ে আলোচনা করব, সেই দুটো ড্রাগের নাম হলো নাম্বার 1 হচ্ছে কিসুনলা, যেটার জেনেরিক নেম হচ্ছে এটা তো মার্কেট নেম হলো, জেনেরিক নেম হচ্ছে এখানে কিন্তু লেখা আছে, ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি ডোনানিমাব। এটা হচ্ছে জেনেরিক নাম। এই ড্রাগ একটা ডিসকভার করা হয়েছে এবং অ্যাপ্রুভ হয়েছে 2 জুলাই 2024। হোয়াট ইজ দিস পারপাসটা কি? ইট ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ অ্যালজাইমার ডিজিজ। আমরা সকলে অ্যালজাইমার ডিজিজের সম্পর্কে জানি। অ্যালজাইমার ডিজিজের কথা বলতে গেলে বলতে হয় ইট ইজ ওয়ান টাইপ অফ মেমোরি লস। কেন মেমোরি লস হয় না, অ্যালজাইমারের কথা পড়তে গেলে আমাদের একটা নিউক্লিয়াসের কথা জানতে হবে। সেই নিউক্লিয়াসের নাম হচ্ছে অ্যামাইগ্লয়েড নিউক্লিয়াস। সেই অ্যামাইগ্লয়েড নিউক্লিয়াসটা কী হয়, ডিজেনারেশন হয় এবং সেই অ্যামাইগ্লয়েড নিউক্লিয়াসের অ্যাকচুয়ালি প্লেগ তৈরি হয়। এক্সেস অ্যামাইগ্লয়েড নিউক্লিয়াস জমে গিয়ে একটা প্লেগ তৈরি করে, যেটাকে বলা হয় অ্যামাইগ্লয়েড প্লেগ। এই কারণে কী হয়, আমাদের জেনারেলি মেমোরি লস হয়। এই অ্যামাইগ্লয়েড হচ্ছে একটা প্রোটিন, অ্যামাইগ্লয়েড বিটা হচ্ছে একটা প্রোটিন যেটা আমাদের ব্রেনে থাকে। তো চলো দেখে নেওয়া যাক এই ওষুধটা কীভাবে কাজ করে, হোয়াট ইজ দ্য মেকানিজম, এবং কোন কোম্পানি এই ড্রাগটাকে আবিষ্কার করেছে। যে কোম্পানিটা আবিষ্কার করেছে তার নাম হচ্ছে বায়োটেক কোম্পানি। অ্যান্ড এটা সম্পর্কে আমি একটু আলোচনা করি। ইট ইজ আ হিউম্যানাইজড ইমিউনোগ্লোবিন মনোক্লোনাল অ্যান্টিবডি। আমরা দেখেছি অ্যান্টিবডি দু রকমের হয়, একটা মনোক্লোনাল অ্যান্টিবডি, একটা পলিক্লোনাল অ্যান্টিবডি। তো এইটা হচ্ছে ওয়ান টাইপ অফ মনোক্লোনাল অ্যান্টিবডি। এটা কি করে না, এই অ্যান্টিবডিটা টার্গেট করে জেনারেলি আমাদের ব্রেনের অ্যামাইগ্লয়েড বিটা নিউক্লিয়াস। যে বিটা নিউক্লিয়াসটা আমাদের ডাইরেক্ট অ্যালজাইমার রোগের সাথে জুড়ে আছে বা যুক্ত আছে বা কানেক্ট আছে। অ্যান্ড কী করে, অ্যান্ড রিডিউসেস দ্য অ্যামাইগ্লয়েড প্লেগ। যাদের অ্যালজাইমার ডিজিজ হয় তাদের কী হয়, ব্রেনে অ্যামাইগ্লয়েড প্লেগ তৈরি হয়, যে কারণের জন্য কি মেমোরি লসটা মেন কারণে মেমোরি লস হয়। তো সেই অ্যালজাইমার যে প্লেগ তৈরি হয়, সে প্লেগটাকে রিডিউস করে অ্যান্ড রিডিউস দ্য প্রোগ্রেশন অফ দ্য এডির ফুল ফর্ম হচ্ছে অ্যালজাইমার ডিজিজ। তো যদি আমি প্লেগটাকে রিডিউস করতে পারি, তাহলে কিন্তু আস্তে আস্তে করে আমাদের প্রোগ্রেশনটা মানে ধীরে ধীরে যে বাড়ছে, অ্যাকচুয়ালি এই ডিজিজগুলো মেমোরি লসটা একবারে হয় না, আস্তে আস্তে করে ব্রেনের যে অ্যামাইগ্লয়েড নিউক্লিয়াস বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, আস্তে আস্তে করে ব্রেনটাকে ডিজেনারেট করে, ব্রেনের যে নিউক্লিয়াসগুলোকে। তো এই আস্তে আস্তে যে প্রোগ্রেশনটা বাড়ে আস্তে আস্তে, সেই প্রোগ্রেশনটা কিন্তু রিডিউস করে এই কিসুনলা বলে যে ড্রাগটা আমরা দেখতে পাচ্ছি। তো নাও এর ডোজেস ফর্ম সম্পর্কে আলোচনা করি। ডোজেস হচ্ছে জেনারেলি এটা আইভি রুটে দেওয়া হয়। এটা একটা সিঙ্গেল ডোজ ভায়েলের মধ্যে পাওয়া যায়। এটার ডোজেস ফর্ম হচ্ছে থাকে 350 মিলিগ্রাম প্রতি 20 ml। 20 ml 350 মিলিগ্রাম করে থাকে। এই স্টার্টিং ডোজ কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, প্রতি 4 উইক মানে এভরি 4 উইকে 700 মিলিগ্রাম করে কিন্তু আমাদেরকে দিতে হবে। এটা হচ্ছে স্টার্টিং ডোজ। এই ওষুধটার নাম হচ্ছে কিসুনলা, মনে রাখতে হবে। নেক্সট আমি যে নিউ ডিসকভার ড্রাগ নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে, আমি এটার মার্কেট বা ট্রেড নেম আর লিখিনি, এটার জেনারিক নেম হচ্ছে এনসিফেন্ট্রাইন। কেটে আমাদেরকে উচ্চারণ করতে হবে এনসিফেন্ট্রাইন বলে একটা ড্রাগ, যেটা 26 জুন 2024 ডিসকভার করা হয়েছে এবং অ্যাপ্রুভ পেয়েছে। এবার এটার ইউজ কি, জেনারেলি এটা যে পারপাসে ইউজ করব, ইন সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসে এয়ারওয়ে রিলেটেড, শ্বাসবায়ু ঠিকঠাক পৌঁছাচ্ছে না, অবস্ট্রাকশন হচ্ছে, তো এইটাকে বলে ক্রনিক অবস্ট্রাকশন পালমোনারি ডিজিজ। এই সিওপিডির কেসে কিন্তু এটা ইউজ করা হয় এনসিফেন্ট্রাইন। ঠিক আছে, তো এবার আমরা দেখে নিই যে এনসিফেন্ট্রাইন ওষুধটা অ্যাকচুয়ালি আমাদের সিওপিডিতে কীভাবে কাজ করে, কোন মেকানিজমে কাজ করে। এনসিফেন্ট্রাইন অ্যাক্ট বাই ব্লকিং দ্য অ্যাকশন অফ দ্য টু এনজাইম। আমরা সকলেই দুটো এনজাইমের কথা পড়েছি,
একটা হচ্ছে ফসফোডাইএস্টারেজ 3 অ্যান্ড ফসফোডাইএস্টারেজ 4। এই দুটো এনজাইমের কথা আমরা সকলে পড়েছি। এই ফসফোডাইএস্টারেজ 3 এবং ফসফোডাইএস্টারেজ 4 এরা কোথায় পাওয়া যায়? এরা আমাদের যে এয়ারওয়ে যে স্মুথ মাসেল আছে সেই মাসেলে পাওয়া যায়, কিংবা আমাদের যে ইওসিনোফিল বা মাসচেল আছে সেখানে কিন্তু এই ফসফোডাইএস্টারেজ 3 এবং 4কে প্রেজেন্ট থাকতে দেখা যায়। তো এই ওষুধটা কি করে, এই যে ফসফোডাইএস্টারেজ 3 অ্যান্ড ফসফোডাইএস্টারেজ 4 এই যে দুটো এনজাইম, এই দুটো এনজাইমের অ্যাকশনকে ব্লক করে দেয়। তাহলে এই দুটো এনজাইম জেনারেলি কী করে না, এই দুটো এনজাইম আমাদের বডিতে সাইক্লিক এএমপি কি একটা ইম্পর্ট্যান্ট সেকেন্ড মেসেঞ্জার। তো সেই সাইক্লিক এএমপিকে ভেঙে দেয়। তাহলে সাইক্লিক এএমপি লেভেল যদি আমাদের শরীরে ভেঙে যায় তাহলে সাইক্লিক এএমপি লেভেল কমে যাবে। আর সাইক্লিক এএমপি লেভেল যদি কমে যায় তাহলে কি হবে না, আমাদের শরীরে ভেসো কনস্ট্রিকশন হবে, ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে। অর্থাৎ আমাদের যে এয়ারওয়ে প্যাসেজ, সেই এয়ারওয়ে প্যাসেজটা কিন্তু সরু হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, কনজেশন বেড়ে যায়। কিন্তু আমরা যদি এই ফসফোডাইএস্টারেজ 3 এবং ফসফোডাইএস্টারেজ 4 এনজাইমটাকে ব্লক করতে পারি তাহলে কি আমাদের শরীরে সাইক্লিক এএমপি কিন্তু আর ভাঙবে না। আর সাইক্লিক এএমপি যদি আর না ভাঙে তাহলে কি হবে, তাহলে কিন্তু সাইক্লিক এএমপি লেভেল আমাদের শরীরে বেড়ে যাবে। আর সাইক্লিক এএমপি লেভেল যদি আমাদের শরীরে বেড়ে যায় তাহলে আমাদের ব্রঙ্কোডায়ালেশন হবে, যার ফলে আমাদের যে এয়ারওয়ে প্যাসেজ, যার মধ্যে দিয়ে শ্বাসবায়ুটা পাস হয়, সেই এয়ারওয়ে প্যাসেজটা চওড়া হবে এবং সুন্দরভাবে শ্বাসবায়ু কিন্তু পাস করতে পারবে। যার ফলে পেশেন্ট কিন্তু এই যে সিওপিডি কেসে যে হাঁপানি শ্বাসকষ্টের কেস হয়, এই ক্ষেত্রে কিন্তু পেশেন্ট একটু রিলিফ পাবে। এইভাবে কিন্তু মোটামুটি এরা মেকানিজমটা দেখাচ্ছে। অর্থাৎ আমাদের মেন দুটো এনজাইম ফসফোডাইএস্টারেজ 3 অ্যান্ড ফসফোডাইএস্টারেজ 4, এদের ডোজ কখন নেবো আমরা? মর্নিংয়ে একবার, ইভিনিংয়ে একবার নেবো। 3 মিলিগ্রাম ডোজের একটা সিঙ্গেল ডোজ অ্যাম্পুল পাওয়া যায়, সেখানে 3 মিলিগ্রাম থাকে। এইটাকে মর্নিংয়ে একবার এবং ইভিনিংয়ে একবার নিতে হবে। এবং অ্যাকচুয়ালি এটা নেবুলাইজার, এটা হচ্ছে ইনহেলার ফর্মে পাওয়া যায় জেনারেলি। ইনহেলেশন ফর্মে এটাকে নিতে হবে। এবং এর সাইড এফেক্ট কিন্তু মনে রাখতে হবে, যাদের অতিরিক্ত ব্যাক পেন হয়, অনেক সময় ব্যাক পেন অনেক পেশেন্ট আমরা পাই, বা হাই বিপি যাদের আছে, খুব বেশি হাই ব্লাড প্রেশারের পেশেন্ট, তাদেরকে কিন্তু এটা দেওয়া চলবে না। তাই হিস্ট্রি কিন্তু আগে নিতে হবে, যে কারো অতিরিক্ত ব্যাক পেন আছে কি না, বা কারো ব্লাড প্রেশার হাই থাকে কি না, তাদেরকে কিন্তু এদের দেওয়া যাবে না। অ্যানাদার ড্রাগ কিন্তু চয়েস করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এনসিফেন্ট্রাইন আর হচ্ছে আমাদের ডোনানিম্যাব। এই দুটো ড্রাগ কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট দুটি ড্রাগ, ইম্পর্ট্যান্ট দুটো রোগ, অ্যালজাইমার ডিজিজ এবং সিওপিডি, এই দুটোর ক্ষেত্রে ইউজ করা হয়। এটা কিন্তু আমাদের 2024-এ ডিসকভার হয়েছিল। এর সম্পর্কে পুরো ডিটেলস আমি ভিডিও কিন্তু দিলাম। আর আমার এই ভিডিওতে যেমন নিউ ড্রাগ ডিসকভারি নিয়ে ভিডিও থাকবে, ঠিক তেমনই আমার ভিডিওতে নতুন নতুন জবের আপডেট সম্পর্কে ভিডিও থাকবে। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে।